কি ধোয়া হচ্ছে এখন? মাংস। তখন যে মাংস ধুলা ওটা খাসি মাটন ছিল, চিকেন। সমস্ত মাংস ধোয়ার দায়িত্ব মনে হচ্ছে তোমারই পড়ছে। হ্যাঁ, সব মাংসের দায়িত্ব আমাকেই দিল। হ্যাঁ সেই তো মাছ মাংস, আমি তো সেটাই দেখছি। তখন তুমি মাংস ধুয়ে নিয়ে গেলে আবার মাংস এটা ধুচ্ছো। চিকেন চিকেন। আচ্ছা তখন মাটন হচ্ছিল, এখন চিকেন হচ্ছে। বাহ। নমস্কার বন্ধুরা, আমি আবার আমাদের ফ্যামিলি পিকনিকের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। প্রথম পর্বতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা সকালের যা টিফিনের ব্যবস্থা করেছিলাম, খাওয়া দাওয়া সমস্তটাই শেয়ার করার চেষ্টা করছি। এইবার যেহেতু আমি একটি ব্লগে পুরো ব্যাপারটা আমি দেখাতে পারিনি, তাই আমি আবার আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা সকালের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করার পরে আমরা সবাই মিলে দুপুরে রান্নাতে ব্যস্ত হয়ে গিয়েছি। আমি ভাসুর দাদাকে কিছুটা হেল্পও করে দিচ্ছিলাম চিকেন রান্না করাতে, আর এইদিকে হলো চলছে জায়েরা মিলে ফ্রাইড রাইস রান্না। সমাধি মাছ ভাজছে, এবার করো। আমি চান করে এসে দেখি মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমরা সবাই মিলে একটু থেকে মাছ ভাজা খাবো, তাই না? দুপুরে রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, সকলে খেতেও বসে গিয়েছি। আমরা চেষ্টা করছি দুপুরের এই খাওয়া দাওয়ার পর্বটি একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার, কারণ আমাদের বিকেলে বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে। আর যত তাড়াতাড়ি আমরা খাবার দাবার পর্ব সেরে নিতে পারবো, অত তাড়াতাড়ি সকলে মিলে বেড়াতে যেতে পারবো। আর একটু বেড়াতে গেলে সবাই মিলে সেটা ভালোও লাগে। তো তাই আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি এই দুপুরের খাওয়া দাওয়ার পর্বটি শেষ করতে। প্রথমে বড়রাই আমরা পরিবেশন করলাম, তারপরে পরিবেশনের দায়িত্ব আমরা দিলাম বাচ্চাদের হাতে। তার মাঝে চলছিল একটু নাচ। আর বাচ্চারা যা কিছুই করে অবশ্যই ভালো, সেটা মা বাবার কাছে অনেক আনন্দের ব্যাপার। আর ওরা আজকে খুব ভালোভাবে পরিবেশন করছিল, আমরা মা বাবারা দেখে সেটা খুব আনন্দ পাচ্ছিলাম। আর রান্না বান্না হয়েছিল খুব ভালো, প্রতিটা আইটেম খুবই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া চলছিল আর সাথে চলছিল প্রচুর প্রচুর গল্প। তবে আমি সেই গল্পগুলো আর আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, কারণ প্রচণ্ড জোরে চলছিল মিউজিক। তো আমি আর সেই গল্প কিছুই আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। এইবারে ব্লগটি একটু বড় হয়ে গিয়েছে, আশা করি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন। শেষে একটি সুন্দর কমেন্ট করবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। ওই যে দেখুন, ওইদিকে দেখতে পাবেন আমার উনি খাওয়া দাওয়ার তাড়াতাড়ি সেরে এবার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়া দিচ্ছিল, তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো, বেড়াতে যেতে হবে। এবার সবাই সাজুগুজু করতে চলে এসছে। তাই বেলার পর্ব শেষ হওয়ার পরে এবার সাজুগুজু চলছে। আমরা সবাই রেডি। ও ভাবছে পিসে ইসে চলে যাচ্ছে, পিসে মশাই, ওই যে পিসে মশাই ডাকে। আমরা এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আমরা জোর করে নিয়ে যাচ্ছি। কিসকে সে হ্যান্ডসাম লাগছে। তাহলে তো হলোই।
তাইরা আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি পিকনিকের পর। আজকেও আসলাম এখানে পিকনিক করতে, কিন্তু বললো না, তাই আমরা এখন ঘুরতে আসছি সবাই মিলে। আমরা হ্যাঁ দাঁড়া করবি। আমরা কোথায় আসছি বলো এবার বড়দি, আমরা কিছু বুঝতে পারছি না। ক্যানেল ক্যানেল, আচ্ছা কোন ক্যানেল গো? জল যাচ্ছে ধারে ক্যানেলের সামনে এসেছি আমরা, খুব উপভোগ করছি এই সান্ধ্যকালীন সৌন্দর্য, ভীষণ ভালো লাগছে। গুছিয়ে গুছিয়ে বলছে বড়দি। আমরা চা বাগান অতিক্রম করে এখানে এলাম। গাড়ি মোছার আলসিতে আমার দাদা বলেছিল গাড়ি খারাপ, সেই জন্য আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেল, না হলে আমরা আরেকটু আগে। এটা হলো গুল্লু দেওর আমার। তোমার ফটো নাই? তিস্তা ক্যানেল, কি সুন্দর সৌন্দর্য। আমরা সবাই এসছি, সন্ধে হয়ে গেছে, তাও বেশ ভালো লাগছে। তিস্তা ক্যানেল তাই না? তিস্তা সাব ক্যানেল, সেই সুন্দর লাগছে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল যদিও। আমরা এসে তিস্তা সাব ক্যানেল, সেই সুন্দর সৌন্দর্য। দুপুরে পিকনিকের খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে গেছি ইসলামপুর কমলাপুর ঘুরতে। এখানে এসে তিস্তার সাব ক্যানেল, তাই তো, মনোরম দৃশ্য, প্রায় অন্ধকার হয়ে গেছে। আমাদের করতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমাদের একটু হয়ে গেল আসতে। তবে যেটা দেখছি সেটাও যেন ভালো লাগছে, সন্ধে হয়ে গেছে তাও যেন ভালো লাগছে। ওই দূরে বাইপাসের পারে। হ্যাঁ ভুট্টাকে দিয়ে ও বাবা।